আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। সো শুরুতে আমরা প্রশ্নটি খেয়াল করি। প্রশ্নটি বলেছে এফ অফ টি ইকুয়াল আই টি স্কোয়ার প্লাস 1 প্লাস জে টি বাই মডুলাস টি ভেক্টর ফাংশনের টি ইকুয়াল 0 বিন্দুতে কী বলেছে আমাদের বলেছে বাম সীমা, কী বলেছে বাম সীমা এবং ডান সীমা নির্ণয় করতে হবে। নির্ণয় করার পরে বলছে টি ইকুয়াল 0 বিন্দুতে ফাংশনটি কি অবিচ্ছিন্ন। তাহলে প্রথমত আমাদেরকে কী নির্ণয় করতে হবে বাম সীমা। তাহলে আমরা জানি বাম সীমা মানে কি বলতো মানে হচ্ছে লিমিট, এখানে টির ফাংশন কী হবে আমাদের আমরা জানি বাম সীমা এক নম্বর কি বাম সীমা মানে কি যে লিমিট টি টেন্স টু এ মাইনাস এফ অফ টি, এটা হচ্ছে আমাদের বাম সীমা। আর 2 নম্বরটা আমরা জানি ডান সীমা মানে কী হবে প্লাস হবে, অর্থাৎ কি লিমিট টি টেন্স টু এ প্লাস এফ অফ টি। তাহলে আমরা বাম সীমা মানে জানি হচ্ছে কি নেগেটিভ অর্থাৎ এ মাইনাস, আর ডান সীমা মানে কি পজিটিভ অর্থাৎ হচ্ছে এ প্লাস। তাহলে কি আমরা আরও একটা সূত্র জানি আমরা, যদি আমাদের দেখো কী বলতো যদি আমাদের এই এক নম্বর কি যদি আমাদের কি লিমিট টি টেন্স টু এ মাইনাস এফ অফ টি ইকুয়াল লিমিট টি টেন্স টু এ প্লাস এফ অফ টি হয়, যদি আমাদের ডান সীমা আর বাম সীমা কী হয় একই হয়, এই ফাংশনটা কী হবে অবিচ্ছিন্ন, কী হবে অবিচ্ছিন্ন। আর 2 নম্বর শর্ত আমরা কী লিখে রাখবো, যদি কোনোভাবে এই লিমিট টি টেন্স টু এ মাইনাস এফ অফ টি নট ইকুয়াল লিমিট টি টেন্স টু এ প্লাস এফ অফ টি, অর্থাৎ এই বাম সীমা আর ডান সীমার মানটা যদি একই না হয় তাহলে আমরা কি বলবো ফাংশনটি কি অবিচ্ছিন্ন নয় অর্থাৎ হচ্ছে বিচ্ছিন্ন, কি বলবো বিচ্ছিন্ন। তাহলে শুরুতে আমরা খেয়াল করি আমাদের প্রশ্নটা দেওয়া রয়েছে কত এফ অফ টি কত আছে লিখে নিই আমরা ভেক্টর আই টি স্কোয়ার প্লাস 1 প্লাস জে টি বাই মড অফ টি। তাহলে আমাদের কী বের করতে হবে কোন বিন্দুতে বলেছে টি ইকুয়াল 0 বিন্দুতে। তাহলে আমরা বলতে পারি অতএব টি ইকুয়াল 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা আলোচনা তাহলে আমরা এখন কী করতেছি যে টি ইকুয়াল 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা আলোচনা। তাহলে অবিচ্ছিন্ন আলোচনা করার ক্ষেত্রে আমরা দুইটা বিষয় অ্যাপ্লাই করতে পারি, 2 রকম নিয়ম। সো আমাদের এখানে যেহেতু সরাসরি বাম সীমা ডান সীমা চেয়েছি তাহলে আমরা আগে বাম সীমার মানটা বের করি। তাহলে আমরা জানি বাম সীমা কী বলতো বাম সীমা মানে কি যে লিমিট টি টেন্স টু সূত্র কী হয় সূত্র হয় কত সূত্র হয় এ মাইনাস। তাহলে এখানে এ মানে কোনটা এ মানে হচ্ছে আমাদের 0, তাহলে আমরা কি বলবো 0 মাইনাস কত এফ অফ টি। তাহলে আমরা মূল ফাংশনটা বসানোর চেষ্টা করি যে লিমিট টি টেন্স টু 0 মাইনাস, তাহলে এফ অফ টির মান কী দেওয়া আছে ভেক্টর আই টি স্কোয়ার প্লাস 1 প্লাস ভেক্টর জে টি বাই মডুলাস টি। তাহলে আমরা নেক্সট লাইনে যাব যে লিমিট টি টেন্স টু 0 মাইনাস আই টি স্কোয়ার প্লাস 1। দেখো একটা বিষয় আমরা সকলেই জানি আর না জানলেও আমরা শেখানোর চেষ্টা করব। আমরা জানি এই যে মনে করো মডুলাস সাপোজ এই যে 1, এর মানে কি এর মানে হচ্ছে এই মডুলাস উঠাই দিলে এই 1টা কী হবে বলতো 1টা হচ্ছে কি প্লাস মাইনাস 1, কারণ আমরা যদি এই মাইনাস 1টাকে মডুলাসের মধ্যে লিখি তাহলে মডুলাসের মধ্যে লিখলে কী হবে এই মাইনাস 1টা কিন্তু আর মাইনাস 1 থাকবে না, তখন এটা কী হয়ে যাবে মাইনাস 1টা মুছে যাবে, তাই না। তাহলে আমরা কি বুঝলাম যে কোনো কিছু জিনিসটাকে মডুলাস উঠাই দিলে কী হয় প্লাস মাইনাস 1 হয়, একটা কি একটা হবে প্লাস 1 একটা হবে মাইনাস 1। এখন আমার প্রশ্ন হচ্ছে করছি আমরা কোন সীমা করছি বাম সীমা মানে হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা বাম সীমার ক্ষেত্রে আমরা কোন পাটা ব্যবহার করবো বলতো আমরা ব্যবহার করবো কি টি হল কি মাইনাস টি, কিন্তু ওকে মানে মডুলাস উঠাই দিলে কী নেবো আমরা মাইনাস টি নেবো। তাহলে আমাদের উপরে কী রয়েছে ভেক্টর জে টি বাই কত মাইনাস টি। আবারও বলছি বাম সীমা হলে মডুলাস উঠাই দিলে আমরা কী নেবো মাইনাস টি নেবো, আর ডান সীমা হলে মডুলাস উঠাই দিলে আমরা কী নেবো প্লাস টি নেবো। তাহলে এই টি আর টি কাটলে কত হয় -1 হয়, লিমিটটা উঠাই দাও। তাহলে ভেক্টর আই 0 স্কোয়ার প্লাস 1 মাইনাস জে, অর্থাৎ ফাইনালি কত হচ্ছে বলতো হচ্ছে আই মাইনাস জে। তাহলে আমরা কী পেয়ে গেলাম আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বাম সীমার মানটা কিন্তু পেয়ে গেলাম। কাঙ্ক্ষিত বাম সীমার মানটা আমরা কত পাইছি
ভেক্টর আই মাইনাস জে। এখন আমরা দেখব যে আমাদের ডান সীমার মানটা কতবার হয়, ঠিক আছে? তাহলে আমরা লিখে ফেললাম ডান সীমা, কি জানি ডান সীমা লিমিট টি টেন্ডস টু, শুধুমাত্র জাস্ট এই জিরোর মাইনাসের পরিবর্তে কথা হবে 0 প্লাস এফ অফ টি। তাহলে আমরা ফাইনালি লিখে ফেলি যে লিমিট টি টেন্ডস টু 0 প্লাস আর এফ অফ টি, অর্থাৎ মূল ফাংশনটা কী দেওয়া আছে আই ইন্টু টি স্কোয়ার প্লাস 1 প্লাস জে ইন্টু টি বাই মডুলাস টি। এক লাইন বেশি করতেছি তোমাদের বোঝার জন্য, যে লিমিট টি টেন্ডস টু 0 প্লাস আই টি স্কোয়ার প্লাস 1 প্লাস জে টি বাই কত হবে শুধু টি। কারণ আমরা ডান সীমার ক্ষেত্রে মডুলাস উঠালে আমরা কি ব্যবহার করব, প্লাস টি ব্যবহার করব, আর বাম সীমার ক্ষেত্রে মডুলাস উঠালে আমরা কি ব্যবহার করব, মাইনাস টি ব্যবহার করব। তাহলে এটা যদি আমরা কেটে দিই থাকবে শুধু জে, তাহলে লিমিটটা উঠাই দেবো, মানটা বসাই, তাহলে আই 0 স্কোয়ার প্লাস 1 প্লাস জে। তাহলে ফাইনালি আমাদের কত হচ্ছে যে ভেক্টর আই প্লাস ভেক্টর জে। তাহলে একটা বিষয় খেয়াল করো, আমরা ডান সীমার মানটা বের করলাম, আবার কি বাম সীমার মানটাও বের করলাম। দেখো তো ডান সীমার মান ছিল, বাম সীমার মান ছিল ভেক্টর আই মাইনাস জে, ডান সীমার মানটা আমরা পেয়েছি ভেক্টর আই প্লাস জে। তাহলে কি বলতে পারি, যেহেতু আমাদের কি বলতো, যেহেতু কি এই ডান সীমা কি বলো, এই বাম সীমা নট ইকুয়াল কি ডান সীমা, সুতরাং কি হবে টি ইকুয়াল 0 বিন্দুতে ফাংশনটি কি বিচ্ছিন্ন। তাহলে আমরা কি বলবো বলতো, একবার লিখবো যেহেতু লিমিট টি টেন্ডস টু 0 এফ অফ টি নট ইকুয়াল লিমিট টি টেন্ডস টু 0 প্লাস এফ অফ টি, সুতরাং টি ইকুয়াল 0 বিন্দুতে প্রথম ফাংশনটি আমাদের কি হবে, অবিচ্ছিন্ন হবে না, কি হবে, বিচ্ছিন্ন হবে। সো আমার মনে হয় তোমরা সকলেই এই টাইপের প্রশ্নগুলা খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। আনসার করতে পারলে আজকের এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।